হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ রান্না করব হাতে মাখা চিকেন। তার জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন। আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কটা পেঁয়াজকে আমি এরকম করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলিও মিক্সিতে পেস্ট করে নেব। আর রয়েছে কটা কাজু বাদামটাও পেস্ট করে নেব। এগুলি সমস্ত পেস্ট করে নিয়ে আমি আবার ফিরে আসছি। আর লাগবে আমার কাসুরি মেথি, এটা মাস্ট। আমি সব পেস্ট করে এগুলি আবার ফিরে এসে দেখাবো আমি কি দিয়ে মাখছি এগুলো। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো চিকেনগুলো, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দেবো এর সঙ্গে। এবার দেবো আমি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আন্দাজ মতো দেবেন। এখানে হাফ কেজি মাংস আছে। আর দেব নুন আন্দাজ মতো। সর্ষের তেল, আপনারা এটা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। আর দেব কাসুরি মেথি আন্দাজ মতো। আপনারা সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব আন্দাজ মতো দেবেন, কারণ আমার হাফ কেজি মাংস আছে, আমি সেই হিসাবে সব নিয়েছি। এবার আমি ভালো করে এটা চটকে নেব। এর মধ্যে হলুদ দেব না, লাল লঙ্কার গুঁড়ো দেব না, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। মাংসটা একটু দেখতে সাদা সাদা হবে। ভালো করে চটকে মেখে আমি এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য রেখে দেবো। আমার মাংসটা 5 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আর কোনো তেল দেবো না, যা মাখার সঙ্গে দিয়েছি এটা খুব কম তেলেই হয়ে যায়। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এতে কোনো জল ব্যবহার করব না, শুধু জাস্ট বাটিটা ধুয়ে একটু জল দেব। জাস্ট এইটুকুনি জল, বাটিটা ধুয়ে। ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা তুলে তুলে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেবো, যেহেতু কাজু বাদাম আছে, না হলে লেগে যাওয়ার ভয় আমার। এটা আমি আবার মাংসটা হয়ে গেলে ফিরে আসছি। আমি ঢাকাটা তুলে তুলে একটু পর পর একটু নাড়িয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে রাখতে হবে, গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না। ও আস্তে আস্তে মাংস থেকে যে জল বেরোবে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে করতে হবে। আমি আবার ঢেকে দিলাম। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর তেল বেরিয়ে গেছে, আর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। চিকেন খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। আমার এই হাতে মাখা চিকেনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাড়িতে রান্না করবেন। রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো।